আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গ্যাসে ভিডিওতে আপনারা তো দেখছেন আমরা আমাদের ফার্মের জন্য দুটি গাভী গরু কিনে আনছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের কাকার কাছ থেকে একটি গাভী গরু কিনে আনবো। যদিও সেটা কিছুদিন আগে আমরা দেখে এসেছিলাম, ওই দিনে আমাদের গরুটা পছন্দ হয়েছিল, কিন্তু ওনাদের সাথে আমাদের কথাবার্তা হয় নাই। আজকে যে আমরা গরুটা কিনে ফেলবো সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে ছিল। এই গরুটা কিনতে আমাদের দরদাম হয় নাই। কাকা বাবাকে বলছিল যে আমার গরুটা আপনার যত টাকা খাটে তত টাকা দিন। আপনাদেরকে একটা কথা বলে দিই যে এই গরুটা আমরা আমাদের এলাকা থেকে কিনছি। এটা মূলত আমার বাবার ফুফাতো ভাইয়ের গরু ছিল। উনিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আমরা যখন এই গরুটা দরদাম করতে গিয়েছিলাম তখন আমরা দেখছি এই গরুটা ঘরে ছিল না। ওনারা এই গরুটা চকের ভিতরে গোরসা দিয়ে ঘাস খাওয়ার জন্য রেখে এসেছিল। যদিও এই গরুটা 2 মাস হয়েছে বাচ্চা হয়েছে, আমরা এই গরুটা দুধের আশা করে কিনি নাই। মূলত এই গরুটা আমরা কিনছি গাভী এবং বাচ্চা দেখে। আর একটি কেনার উদ্দেশ্য হচ্ছে এই গাভীর বাচ্চাটি হচ্ছে দামড়ি বাছুর। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই গরুটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ভালো। কিছুদিন যাবত যে পরিমাণ গরম ছিল তখন অনেক পরিমাণ কষ্ট লাগছিল। আলহামদুলিল্লাহ আমাদের গাভীর বাচ্চাটা মার সাথে কত সুন্দর করে চলে যেতেছে, দেখতে অনেক পরিমাণ ভালো লাগতেছে। আমরা আমাদের এই গরুটা তাড়াতাড়ি করে বাড়িতে নিতেছি, যেহেতু আমাদের খামার আর গরু আছে সেইগুলোর সাথে আমাদের এই গরুটাকে খাবার দেবো। তো আমাদের এই গরুটা কিরকম হয়েছে অবশ্যই আপনার কমেন্টে বলে দিবেন। এই গরুটা কাকার কাছ থেকে কেনার কারণে আমরা আমাদের সাথে করে বাবাকে নিয়ে আসিনি। যে আমাদের গরুটাকে নিয়ে যাইতেছে সে হচ্ছে মূলত আমাদের কাকাতো ভাই। তাদের কাছ থেকে আমরা এই গাভীটি কিনেছি। আমরা যখন আমাদের বাড়ি থেকে গাভীটি নিয়ে যাইতেছিলাম তখন গাভীটি তাদের বাড়ি থেকে চলে যাইতেছিল। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই গাভীটির দাম কেন বলা হয় নাই। মূলত এই গাভীটির টাকা কাকাকে এখনো বুঝে দেওয়া হয় নাই। এই কারণে আমরা এই ভিডিওতে এই গরুর দাম আপনাদেরকে আমরা বললাম না। দেখতে দেখতে আমরা আমাদের এই গরুটি নিয়ে বাড়িতে চলে আসলাম। সকলে আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের গরুগুলোকে সুস্থ এবং ভালো রাখেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।